নমস্কার, আমি ডক্টর স্বদেশ করাই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে। আজকের টপিক কিছু এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। অনেকেই এই কোশ্চেনগুলো ডাক্তারবাবুদের চেম্বারে, হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় করে থাকেন। সেগুলিরই কয়েকটি উত্তর আজকের এই ভিডিওতে রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারবাবু বিশেষত 22 থেকে 28 সপ্তাহের মধ্যে অনেক সময় মায়েদের বুকে দুধ চলে আসে, এই সময় হালকা হালকা আঠালো জিনিস জামা কাপড়ে দাগ লাগতে পারে, এটা কি নর্মাল? এর উত্তর হলো হ্যাঁ, প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টার বা আর্লি থার্ড ট্রাইমেস্টারে অনেক সময় বুকে দুধ আসতে পারে ডিউ টু ইনক্রিজ প্রোল্যাক্টিন। অনেক সময় প্রেগনেন্সিতে মায়েদের অ্যাসিডিটির জন্য অনেক পিপিআই ট্যাবলেট খেয়ে থাকেন, তার জন্য ব্রেস্টের দুধ সময়ের আগে চলে আসতে পারে। অনেক ক্ষেত্রে নিপল স্টিমুলেশন, অত্যাধিক রেস্ট, স্লিপ, ওবেসিটি মানে মোটা পেশেন্ট, এদের ক্ষেত্রে সময়ের আগে দুধ চলে আসতে পারে। যাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা আছে বা প্রোল্যাক্টিনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও অনেক সময় সেকেন্ড ট্রাইমেস্টারেই বুকে দুধ চলে আসে। এগুলির বিশেষ কোনো ট্রিটমেন্ট লাগে না। জেনারেলি যদি আপনার এম্বারেসিং হয়ে যায় বাইরে বেরোনো, সেক্ষেত্রে আপনি ব্রায়ের নিচে প্যাড পরতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, ভ্যাজাইনাল ডিসচার্জ কি প্রেগনেন্সিতে বাড়ে বা সাদা স্রাব কি প্রেগনেন্সিতে বাড়ে? প্রেগনেন্সিতে জেনারেলি একটু সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ বাড়ে, একটু ভেজা ভেজা ভাব কন্টিনিউয়াসলি ফ্রম সেকেন্ড ট্রাইমেস্টার টু থার্ড ট্রাইমেস্টার অনেক মেয়েরাই বলে থাকেন। অল্প সাদা স্রাব বা একটু ভেজা ভাব প্রেগনেন্সিতে নর্মাল। কিন্তু যদি ইচিং বা চুলকানি থাকে বা গন্ধযুক্ত হয় বা তার সঙ্গে তলপেটে ব্যথা থাকে বা পেচ্ছাপের সমস্যা থাকে বা বারবার পেচ্ছাপ পাওয়া, তলপেটে ব্যথা, পেচ্ছাপ করতে গেলে জ্বালা করার মতন কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে এটা জানান এবং তার ট্রিটমেন্ট করুন। না হলে সময়ের আগে জল ভেঙে যাওয়া এবং সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রেগনেন্সি ক্রেভিং অর্থাৎ অনেকের মনে হয় যে আমি প্রেগনেন্সির সময় যদি আমি ফুচকা খেতে চাই, আমি যদি চকলেট খেতে চাই এবং সেগুলি যদি আমাকে না দেওয়া হয়, তাহলে আমার বাচ্চার কোনো সমস্যা হবে বা বাচ্চার গাল দিয়ে লাল পড়বে। এর উত্তর হলো না, মায়ের খেতে যাওয়ার সঙ্গে বাচ্চার গাল দিয়ে লাল পড়ার কোনো সম্পর্ক নেই। বরঞ্চ যে সমস্ত খাবার মায়ের ক্ষতি করতে পারে প্রেগনেন্সির সময়, সে সমস্ত খাবার না খাওয়া উচিত। মায়ের ইচ্ছা হতেই পারে, সেক্ষেত্রে মায়ের গার্জেনদের উচিত মাকে বোঝানো এবং সেই সমস্ত খাবার থেকে মাকে দূরে রাখা। অনেকে জিজ্ঞেস করে থাকেন, প্রেগনেন্সিতে কি ট্যাটু করা যায়? এর উত্তর হলো না, প্রেগনেন্সিতে ট্যাটু করা যায় না। কারণ ট্যাটু করার সময় যে কালার ইউজ করা হয়, সেই কালার অনেক সময় রক্তে মিশে বাচ্চার ক্ষতি করতে পারে। এছাড়া ট্যাটু ইটসেলফ এইচআইভি, এইচবিএসএজি এবং অন্যান্য বিভিন্ন অসুখের সংক্রমণ ঘটাতে পারে। তাই প্রেগনেন্সির সময় একদম ট্যাটু করাতে যাবেন না। প্রেগনেন্সির সময় কি ওয়াক্সিং করানো যায়? হ্যাঁ, প্রেগনেন্সির সময় ওয়াক্সিং করানো যায়, তবে অবশ্যই ময়েশ্চারাইজার তারপরে ইউজ করুন, কারণ প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরনের জন্য স্কিন রাফ হয়ে যায় এবং বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তাই ওয়াক্সিং করান, কিন্তু সাবধানে করান। প্রেগনেন্সির সময় কি হেয়ার ডাই করা যায়? এর উত্তর, যে সমস্ত ডায়ে অ্যামোনিয়া জাতীয় পদার্থ বা অ্যামোনিয়া জাতীয় জিনিস থাকে সেই সমস্ত ডাই করাবেন না, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে। যে সমস্ত ডাই ন্যাচারাল, সেই সমস্ত ডাই আপনি করাতে পারেন। আপনি হেনা অবশ্যই করাতে পারেন প্রেগনেন্সির সময়, তাতে কোনো ক্ষতি হয় না। অনেকের মনে প্রশ্ন থাকে, প্রেগনেন্সির সময় কি মেকআপ করা যায় বা মাস্কারা দেওয়া যায়? প্রেগনেন্সির সময় মেকআপ আপনি করতেই পারেন। যে সমস্ত মেকআপ বাচ্চার ক্ষতি করে বা ক্ষতিকারক কেমিক্যাল আছে, সেই সমস্ত মেকআপ করবেন না। ফেসিয়ালের ক্ষেত্রে বলি, আপনি ফেসিয়াল অবশ্যই করতে পারেন, তবে যখন ফেসিয়াল করছেন খেয়াল করে নিন আপনার আশেপাশে কেউ চুল ডাই করছে কিনা, কারণ চুল ডাইয়ের সময় যদি অ্যামোনিয়াযুক্ত ডাই দিয়ে ডাই করা হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে বাচ্চার। প্রেগনেন্সির সময় কি হেয়ার স্ট্রেটনিং করা যায়? এর উত্তর, যদি আপনি হেয়ার স্ট্রেটিং এর সময় শুধু হেড থেরাপি ইউজ করেন, সেক্ষেত্রে করা যায়। যদি আপনি হেয়ার বোটক্স, রিবন্ডিং এবং স্মুথেনিং করতে চান, সেক্ষেত্রে ফরমালিন ইউজ করা হয়, যেটা আপনার বাচ্চার পক্ষে ক্ষতিকারক। তাই হেয়ার স্ট্রেটনিং করার সময় অবশ্যই খেয়াল করুন যাতে কোনোভাবেই আপনার চুলে ফরমালিনের না ইউজ করা হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।